জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। কাঁকড়া কেন আপনার শোকেজে? কাঁকড়া কেন? আল্লাহর নবী যখন ঘরে ঢুকলেন, কাবা ঘরে, তখন মূর্তি কতটি ছিল? 360টি। বুখারী মুসলিম। মূর্তিগুলো কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের। লাঠি কার হাতে? ইব্রাহিম বলছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। মারছেন আর ভাঙছেন আর মুখে বলছেন জাল হক এসেছে সত্য, ও জাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে সব মূর্তিগুলি ভেঙে দিলেন। মূর্তিগুলি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের। বাপের মূর্তির উপরে আঘাত মেরে তিনি ভেঙে দিলেন, আর আপনি আপনার বাপের মূর্তি বাড়িতে শোকেজে সাজিয়ে রেখেছেন। বাপ যখন মারা গেছে তখন বাপের মূর্তিকে সুন্দর করে বেঁধে একেবারে ঝুলিয়ে রেখেছে। ওর মাথায় গোবর আছে। ও হলো কুসন্তান, ও হলো খারাপ সন্তান, ও হলো কুসন্তান, ও হলো খারাপ সন্তান, ও হলো কুসন্তান, ও হলো নিকৃষ্ট সন্তান, ও হলো বদ সন্তান। যে তার বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, যে তার বন্ধুর ছবিকে অ্যালবামে রেখেছে, যে তার বান্ধবীর ছবিকে অ্যালবামে রেখেছে, ও কুসন্তান, ও অশিক্ষিত, ও বন্য, ও বর্বর, ও অসভ্য, ও ঘৃণিত। ওকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। সুশিক্ষিত ছেলেকে, সুশিক্ষিত ছেলে ওই বাপের কবর দিয়ে এসে বাড়িতে ঢুকেছে। গত বছর তার বাপ হজ করেছে, তার একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল। তো ঘরে ঢোকে, কোট ফাইল খুলে ছবিটা বের করে এভাবে টুকরা টুকরা করে ছিঁড়েছে। বাপের ছবিটা ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে হাত তুলে বলছে আল্লাহুম্মা গফির লি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াসলাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ, তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো। ওয়াফু আনহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। আকরিম নুজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। অক্সিলু বিল মা'i ওয়াসাল জল বারাদ কামা রাকাইতা সাবুল আবজুবিনা দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আবদালাহু দারান খায়রান মিন দারহি, দুনিয়াতে যে বাড়ি ছিল আমার বাপকে তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল আমার পিতাকে তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও। আদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদু মিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এ হলো সুসন্তান। আমার জীবনে তিনটি বড় ভয়। এক, ভ্রান্ত হুজুর। দুরুদে ইব্রাহিম থাকার পরেও বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। দুরুদে ইব্রাহিম দিয়ে নাকি চলে না, ওতে নাকি পেট ভর্তি হয় না। কি দিয়ে বলে? বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুরুদ ইব্রাহিম দিয়ে চলে না, এত কেন? আমার জীবনে তিনটি বড় ভয়। এক, ভ্রান্ত হুজুর। দুই, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। টিন দিয়ে চতুর্দিকে ঘিরে ঘর করেছে, উপরেও টিন সেট করা আছে, ঘোড়া তৈরি করা আছে টিনের গায়ে। একটুকু বিবেচনা করে না যে ঘরে ঢোকা যাবে না। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বাব, আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে গেলেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লিমা লা তাদখুল, আপনি ভিতরে ঢুকছেন না কেন, ব্যাপারটা কি? আমানতু বিকা, আমানতু বিকা, আমি আপনাকে নবী বলে মেনে নিয়েছি, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আপনি ঢুকছেন না কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, লিমা ইশতারাইতা হাযিহিল বিশাদা, এই চাদরটা তুমি কেন কিনেছো? তখন আয়েশা বলছেন, ইশতারাইতুহা লিতাকউদা আলাইহা, চাদরটা কিনেছি আপনি তার উপরে বসবেন এই জন্য, আমি বিছিয়ে দেবো আপনি বসবেন এই জন্য কিনেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আয়েশা, ইন্নাল মালায়েকাতা লা তাদখুলু ফীহি কালব ওয়া তাসাবির, যে ঘরে ছবি থাকে, কুকুর থাকে, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। আমিও তোমার ঘরে প্রবেশ করতে চাচ্ছি না, তুমি আগে এটা না সরানোর পূর্ব পর্যন্ত। শোনো, যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে বিচারের মাঠে পিটানো হবে, আত্মা দিতে বাধ্য করা হবে, তারা আত্মা দিতে পারবে না, শেষ পর্যন্ত তাদেরকে এবং মূর্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে গেলেন, ভিতরে ঢুকলেন না। আমি জেনে শুনে সজ্ঞানে কোনো ঘরে ঢুকি না যে ঘরে ছবি মূর্তি আছে, যতক্ষণ পর্যন্ত স্মরণ না হয়েছে আপনার অ্যালবামে মূর্তি কেন? এই ছেলে, তোমার মা শোকে যে কাঁকড়া রেখেছে কেন? এখান থেকে উঠে গিয়ে আগে মূর্তি ঠিক করে সরাবা, শোকেজটা ঠিক করবে, শোকের জন্য পুতুল না থাকে। আজকের পরে যদি থাকে তাহলে তুমি মুনাফেক, তুমি মুনাফেক, তুমি মুনাফেক। আসলে তুমি বক্তব্য শুনতে আসো না, এমনি দেখতে এসেছো, বা অন্য কোনো খারাপ উদ্দেশ্য আছে এই জন্য এসেছো। আজকের পরে তোমার ঘরে যেন, তোমার বাড়িতে যেন, তোমার শোকে যেন কোনো প্রকার ছবি মূর্তি পুতুল না থাকে, অ্যালবামে যেন কোনো ছবি মূর্তি না থাকে। মোবাইলে ছবি উঠে রেখেছো কেন? মোবাইলে বান্ধবীর ছবি তুলে রেখেছো কেন? মানুষ মনে করো না নিজেকে? পশু হয়ে গেছো নাকি? নিজেকে মানুষ মনে করো না কেন? দিন রাত খালি শয়তানি করে বেড়াও, দিন রাত ল্যাংটা মেয়েকে মোবাইলে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে বেটা জান্নাত কিনতে চাও? জান্নাত কি পড়ে আছে নাকি? জান্নাত পড়ে নেই। হজবাতির নার বিশাওয়াত, হজবাতিল জান্নাত বিল মাকারিহি, জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা, জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। দাড়ি চাঁচে যারা মন মতো চলে তারা, টাকনুর নিচে প্যান্ট পরে যারা মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। মিথ্যা কথা বলে যারা, ধোকা দেয় যারা, বদনাম করে যারা, অত্যাচার জুলুম করে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় দেয় যারা জাহান্নামে যাবে তারা। মানুষকে অন্যায়ভাবে জেল হাজতে দেয় যারা জাহান্নামে যাবে তারা। ইচ্ছা মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। যেসব মেয়েরা মাথায় কাপড় দেয় না, মাথায় কাপড় দেয় না যারা জাহান্নামে যাবে তারা। নগ্ন পোশাক পরে পুরুষকে দেখিয়ে নিজেকে জাহান্নামী করে মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিতে যায় যারা জাহান্নামে যাবে তারা। ইচ্ছা মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। নিয়ম নীতি মেনে চলে যারা জান্নাতে যাবে তারা। নিয়ম দ্বারা জান্নাতকে ঘেরা আছে আর প্রবৃত্তি দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। সাবধান।